এলেছেন আমি ফেসবুক গ্রুপ সম্পর্কে আপনাদেরকে আলোকপাত করব। তো মূলত ফেসবুক গ্রুপ সম্পর্কে অনেকেই জানেন যে ফেসবুক গ্রুপ, নতুন করে কিছু বলার নেই। তবুও যারা একেবারেই বিগিনার তারা তাদের সম্পর্কে বেসিক ধারণা। গ্রুপ বলতে আমরা বুঝি যে এরকম অনেকগুলো মেম্বার নিয়ে একটি গ্রুপ, এরকম অনেক রিলেটেড গ্রুপ রয়েছে। তো এই ধরনের ফেসবুক গ্রুপ আমাদের, যেহেতু এই টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি মার্কেটিং করবেন, প্রোডাক্ট হোক বা যে কোনো বিষয়ে আপনি প্রমোট করবেন, সো গ্রুপের মাধ্যমেও আমরা কিন্তু আমাদের এই মার্কেটিং বা প্রমোশন আমরা করতে পারি। তো এই জন্য গ্রুপ, আমি একটি গ্রুপে ঢুকেছি, দেখুন অ্যাডসেন্স অ্যান্ড ব্লগিং এই গ্রুপ, এবং এই গ্রুপের কত মেম্বার সেটি এখানে দেখা যাচ্ছে একটা গ্লান্সে। এবং এই গ্রুপের সুবিধা হচ্ছে যে আপনি এখানে যে কোনো সময় জয়েন করতে পারেন। আমি জয়েন করেছি, সেই হিসেবে জয়েন্ট শো করছে। তো এখানে জয়েন বাটনে ক্লিক করলে আপনাকে একটু পেন্ডিং দেখাবে এবং একটা দু এক দিনের মধ্যে বা আরও কম সময়ের মধ্যে আপনাকে এখানে অ্যাপ্রুভ করে নেবে, দেন আপনি এই গ্রুপের মেম্বার হয়ে যাবেন। তো মেম্বার হলে আপনি যে কোনো গ্রুপেই, শুধু এই নট অনলি দিস গ্রুপ, যে কোনো গ্রুপে আপনি মেম্বার হিসেবে এখানে আপনি যে কোনো কিছু পোস্ট দিতে পারবেন, শেয়ার করতে পারবেন, আপনার যে কোনো মতামত জানাতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। যেটা পেজে একটা, অন্য একটা পেজে, আপনার নিজস্ব পেজ ছাড়া পেজে কিন্তু আপনি পোস্ট দিতে পারছেন না। আপনি কোনো পোস্টের রিপ্লাই দিতে পারছেন পেজে, কমেন্টস করতে পারবেন, কিন্তু কোনো পোস্ট দিতে পারবেন না। তো পোস্ট গ্রুপে কিন্তু আপনি নিজে পোস্টও দিতে পারবেন। তো তো আসুন, তো এই হচ্ছে গ্রুপের বিষয়। এবং গ্রুপের মাধ্যমে আপনি যদি অ্যাক্টিভ মেম্বার থাকেন, আপনি এখানে বিভিন্ন রকম জিনিস মার্কেটিং করারও সুযোগ থাকবে। তো মার্কেটিং কিভাবে করতে হবে সেই বিষয়ে আমরা এর আগে আলোচনা করেছি, যে মার্কেটিংটা মূলত সবসময় শুধু প্রোডাক্ট বা যে কোনো বিষয় নিয়ে আমি প্রমোট করবো এরকম নয়, আমি গ্রুপে অ্যাক্টিভ থাকবো এবং আমি সুযোগ মতো মার্কেটিং করবো। এই হচ্ছে মূল থিম। যাই হোক, এই হচ্ছে গ্রুপ। এখন আমি যে বিষয়টি দেখাবো, যে ফেসবুক একটি গ্রুপ, আপনি নিজে একটি গ্রুপ কিভাবে তৈরি করতে পারেন। ধরুন আপনি একটা টার্গেট নিয়েছেন যে আমি যে কোনো একটা বা দুটি নিশ নিয়ে কাজ করবেন, যে সাবজেক্ট নিয়ে কাজ করবেন। তো সেই সাবজেক্ট রিলেটেড আপনার পেজ যেমন একদিকে থাকবে ফ্যান পেজ, যার মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন। অন্যদিকে আপনি গ্রুপও করতে পারেন, যেখানে সেই গ্রুপের মাধ্যমে আপনি মার্কেটিংয়ে অনেক সুযোগ তৈরি হবে। তা আসুন কীভাবে আপনি একটি গ্রুপ ক্রিয়েট করবেন সেটি বিষয়টি দেখাচ্ছি। তো আমরা লেফট সাইডে চলে যাব। লেফট সাইডে দেখবেন যে গ্রুপ যে লেখা থাকে, আপনার টাইমলাইনই পাবেন। এখানে উপরে রয়েছে গ্রুপ, দেন ক্রিয়েট গ্রুপ। আমি ক্রিয়েট গ্রুপে ক্লিক করব, দেন এখানে এটি আসবে। এখন আমি যে কোনো একটি নাম দিব। ধরুন আমি এখানে যে বিষয় নিয়ে কাজ করব, আমি ধরুন একটি বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি, যে তো এখানে যে ডায়লগ বক্সে এসছে, এখানে গ্রুপে আমাকে একটা নাম দিতে হবে। তো আমি প্রথমে সেই নামটি চুজ করব যেটা আমার টার্গেট, অর্থাৎ আমি যে নিশ নিয়ে কাজ করব। ধরুন আমি একটি নিশ সিলেক্ট করলাম যে আমার ফিটনেস টিপস। আমি এর আগে আলোচনা করেছিলাম ওয়েট লস টিপসও দিতে পারেন। যাই হোক, আমি বোঝার জন্য ফিটনেস টিপস। মূলত এই সমস্ত হেলথ রিলেটেড বিষয়ের ডিমান্ড অনেক বেশি, এটির ইউজার অনেক বেশি। তো মেম্বার হিসেবে আপনি যে কোনো আপনার ফ্রেন্ড সার্কেল থেকে যে কোনো একজনের নাম দিয়ে দিতে পারেন। তো আমি জাস্ট শাখাওয়াত হোসেন, আমার ফ্রেন্ড, তার নাম দিয়ে দিচ্ছে। বহু নাম রয়েছে, সেখান থেকে আপনি আরও নাম এখান থেকে আপাতত সিলেক্ট করতে পারেন। লাইক এখানে হাবিবুর রহমান রয়েছে, আমি দিয়ে দিলাম। সাইকা আক্তার, এটি দিয়ে দিলাম। যাই হোক, অ্যাড দিস গ্রুপ টু ফেভারিটস, ফেভারিট দিতে পারেন। এখন প্রাইভেসি কি করবেন আপনি এখানে, মেইনলি আপনার গ্রুপ যদি মার্কেটিং টার্গেট থাকে তাহলে আপনি ডেফিনেটলি পাবলিক দিয়ে দেবেন। পাবলিক দেওয়াটাই ওয়াইজ হবে, যেহেতু পাবলিক গ্রুপেই মানুষ ভিজিট করতে সমস্যা হবে না। দেন ক্রিয়েট বাটনে ক্লিক। এখন যে কোনো একটা আইকন আমি চুজ করব, যেহেতু হেলথ রিলেটেড একটি বিষয়, আইকন এখান থেকে আমি বাছাই করে নিব যে কোনটা, এখান থেকে খুঁজে যে কোনো একটা হেলথ রিলেটেড একটা আইকন আমি চুজ করে নিতে পারি। এখানে খুঁজতে হবে, আমি জাস্ট এটি দিলাম আপাতত। ওকে দিলাম। তো আমার গ্রুপ অলরেডি ডান হয়ে গেছে, এবং আমার এখানে যারা যারা মেম্বার আমি অ্যাড করেছিলাম প্রাথমিক অবস্থায় তারা চলে এসছে।
তো গ্রুপ আমার তৈরি হয়ে গেছে, এবং এখন আপনার গ্রুপের আপনি হচ্ছেন একজন অ্যাডমিন, যেহেতু আপনি তৈরি করলেন। তো অ্যাডমিন হিসেবে যদিও একটি গ্রুপে একাধিক অ্যাডমিন তৈরি করা যায়, বানানো যায়, সেই বিষয়গুলো আমরা দেখিয়েছি এর আগে। তো এখানে অ্যাডমিন হিসেবে আপনি প্রাথমিক অবস্থায় আপনার অ্যাড মেম্বার, আপনার যত ফ্রেন্ড আছে আপনি এই আপনার গ্রুপে আপনি অ্যাড করে নিতে পারেন। সুবিধা হচ্ছেই আপনি এখানে কোনো রিকোয়েস্ট পাঠাতে হয় না। ফেসবুক পেজে যেমন ফ্রেন্ডদেরকে রিকোয়েস্ট পাঠাতে হয়, তারা যদি সেটি অ্যাকসেপ্ট করে, ভালো মনে করে, তাহলে তারা পেজে লাইক দিবে বা মেম্বার হবে। কিন্তু গ্রুপের সুবিধা হচ্ছে আপনি অ্যাট এ গ্লান্সে আপনার 5,000 মেম্বার আছে, আপনি একে একে অথবা স্পেশাল টিপস খাটিয়ে আপনি সব ফ্রেন্ডকে একসাথে আপনি আপনার গ্রুপে নিয়ে আসতে পারেন। যেমন এখানে আমার ফ্রেন্ডের লিস্ট শো করছে, তো দেখুন, তো আমি একে একে এদেরকে আমি নিয়ে আসলাম। আমি ক্লিক করার সাথে সাথে এখানে তারা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলে আরও যারা রয়েছে, আমি কিন্তু দেখুন অলরেডি অটোমেটিকলি এখানে মেম্বার হয়ে গেল। তারা এই আমি মেম্বার করে নিলাম, তারা যদি এই গ্রুপকে পরে লাইক না করে তারা এই গ্রুপকে লিভ করতে পারে, চলে যেতে পারে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু ফ্রেন্ড হিসেবে এইটুক রাইট আমাকে ফেসবুক দিয়েছে যে আমি আমার ফ্রেন্ডদেরকে আমি আমার গ্রুপে এভাবে নিয়ে আসতে পারি। তো গ্রুপের একটা বড় সুবিধা যে আমি 5,000 ফ্রেন্ড তৈরি করেছি। এখন আমি 5,000 ফ্রেন্ডকে আমি একটা গ্রুপ বানিয়ে 5,000 ফ্রেন্ডকে আমি একদিনের মাথায় বা 1 ঘন্টার মধ্যে আমি 5,000 মেম্বার সমৃদ্ধ একটি গ্রুপ আমি তৈরি করে ফেললাম। এবং এখানে আমি বিভিন্ন জিনিস প্রমোট করতে পারবো, আমার টপিকসগুলোকে, বা আমার প্রোডাক্ট থাকুক বা যাই কিছু থাকুক, ফ্রেন্ডরা যদি সেগুলা শেয়ার করে তাদের ফ্রেন্ডের সাথে, তারা শেয়ার করলে তাদের ফ্রেন্ডের সাথে, তো রিসাইক্লিং হিউজ ট্রাফিক জেনারেট হতে পারে একটি গ্রুপের মাধ্যমে। তো বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই জন্য গ্রুপটাও আমাদের ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো মেম্বার আমরা এভাবে আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে একে 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 আমি এভাবে আমরা সব অ্যাড করে নিব যত ফ্রেন্ড আছে। এরপরে গ্রুপে যে কভার ফটো, এই জিনিসগুলো আমরা চেঞ্জ করে নিব। আমরা এটি আমি দেখালাম না, ফেসবুক পেজে যেমন কভার ফটো করতে হয় এখানেও তাই। আমরা একই সাইজ, আমরা আপলোড ফটো এখানে যাব। আপলোড ফটো থেকে আমি যে কোনো কভার ফটো যেটা তৈরি করব সেখান থেকে আমি যে কোনো কভার ফটো আমি এখানে দিয়ে দিতে পারবো। আমি কভার ফটো এভাবে আপলোড দিয়ে দিব, দেন সেভ চেঞ্জেস হয়ে গেল। আপনি যে কোনো ফটো আপনি এখানে তৈরি করতে পারেন। সেই কভার ফটোটি আপনার এখানে শো করবে, ফিটনেস ক্লাব। এবং আপনার গ্রুপের ইউআরএল হচ্ছে এটা, মনে রাখবেন। এই ইউআরএলটা আপনি সেভ করে রাখবেন। বাকি পোস্টিং, এখানে পোস্টিং দেয়া, শেয়ার করা, সবকিছু কিন্তু আগের মতোই।